আমরা সেই গহীন গঙ্গায় স্নান করতে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে চলেছে সুন্দর একটা ব্রিজ। আমরা নিচে গাড়িটা রেখে স্নানে নামছি। কই ও দেখছেন আপনারা সেই গহীন গঙ্গা বয়ে চলেছে। কিছুদিন আগে এর উপর পর্যন্ত জল চলে আসছিল, আমরা দেখছিলাম। মহারাষ্ট্রের এই গঙ্গাটি উপর দিয়ে বয়ে চলেছে, মহারাষ্ট্রের উপর দিয়ে এটা বয়ে গেছে। পাথর উঁচু নিচু, খুব খতরনাক জায়গা। আমি এসছি খালি পায়ে, সাবধানে পা ফেলতে হচ্ছে। কাছও আছে এখানে, কাছের টুকরাও আছে। আমাদের সাথে সাধুরা এসছে। বাবু আপনি আর নিচে যাবেন? ওই দিক দিয়ে নামলে ভালো হতো না? এত পাহাড় ডিঙে পাথর ডিঙে আসা কেমন যাবে না, সাবধানে কিন্তু। আপনি আর নিচে নিচে আসবেন না। পুরাতন পুরাতন ব্রিজটাকে দেখতে পাচ্ছেন, উপরে নতুন ব্রিজ করেছে। আরে যেতে পারবে না, নামতে পারবে না। আপনি আস্তে 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 গাড়ির ওখানে চলে যান। এই গরম প্রচুর, পাথর, এই পাথর যা গরম হয়ে গেছে, প্রচুর গরম পাথর। দেখছেন পাথরের খণ্ড, এর উপর দিয়ে হাঁটাও অনেক কষ্ট। হাঁটতে গেলে পা থাকে না, পায়ের তলায় ব্যথা করছে। রোদ্দুর পড়েছে, জলটা কমে গেছে যদিও। হ্যাঁ, বড় পাথরের খণ্ড। এটাকে কি বলে দাদা? গহীন গঙ্গা, গহীন গঙ্গা, ভারতের গহীন গঙ্গা, প্রচুর স্রোত। এটাই যে তাহলে সেই গঙ্গার সাথে মিশেছে। হ্যাঁ, গহীন গঙ্গা মহারিষি মার্কণ্ড মুনির সেই মহানদী। ওই বাবু তো আসতে পারবে না, ওই পাশে নামলে ভালো হতো। আর একদম ঠান্ডা জল, একদম খোলা নেই। না সে ঠিক আছে, আমার ইচ্ছে করে না। কি ইচ্ছে করে না? শ্যামলদা যদি মন না চায় আমার দাদা একবারে ফ্রেশ জল।
একদম ফ্রেশ জল। চলে যাবা কিন্তু স্রোতে, আর এখানে স্রোতে চলে গেলে কিন্তু ভাই চলে যাবে, প্রচুর স্রোত। এই স্রোতে কিন্তু টেনে নিয়ে যাবে। এটা কিন্তু এই জোয়ার আইছে, কিন্তু নদীতে জোয়ার আসছে, হাত ছাড়া যাবে না, প্রচুর স্রোত। আর নিচে নেবো না। আর কাশ হয়েছে, তোর সর্দি হয়েছে।